অনলি ম্যাথ নলেজ চ্যানেল পক্ষ থেকে প্রত্যেক ছাত্রছাত্রীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ক্লাস 6-এর যে অধ্যায় 8 আছে সেই অধ্যায়ের নিজে করি 8.4 এইটা আমি দেখাবো। এই যে অঙ্কগুলো যে মেট্রিক পদ্ধতির যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি দেখাবো, আপনারা অবশ্যই দেখবেন, তাহলে আপনাদের উপকারে আসবে, অর্থাৎ আপনারা ভালোভাবে তাহলে বুঝতে পারবেন যে কোখান থেকে কী আমাদের করতে হবে। ঠিক আছে, আপনারা অবশ্যই ভালো করে লক্ষ্য রাখবেন। ঠিক আছে, 1 নম্বরটা বলবো যে আমি বাজার থেকে 250 গ্রাম উচ্ছে, 500 গ্রাম গাজর, 1 কিলোগ্রাম লাউ কিনলাম। আমার কেনার আনাজের মোট ওজনকে কিলোগ্রামেতে নিয়ে যায়, মানে কত কিলোগ্রাম সে কিনলো। ঠিক আছে, তাহলে প্রথম কত 250 গ্রাম, তো আমরা 250 লিখব, যোগ 500 গ্রাম যোগ কত 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, যেহেতু গ্রামে বলেছে তাহলে গ্রাম সমান কত হবে 1000, 1500, 1600, 1700, সাড়ে 1700, কত 1750 যোগ করলে কত 1750, 1750 গ্রাম। কিন্তু এখানে বলেছে কি যে গ্রামটাকে আমাকে ওজন কিলোগ্রামে আনতে হবে। ঠিক আছে, তাহলে কিলোগ্রামে নিয়ে আমি কী করবে না, তাহলে এটা গ্রাম আছে, গ্রামের পরে কী আছে আমাদের ডেকা আছে, তারপর হেক্টর আছে, তারপর কিলো আছে। তাহলে এইটাকে যদি আমরা ডেকা গ্রাম ধরি, এটাকে আমরা হেক্টোগ্রাম ধরলাম আর এটাকে কিলোগ্রাম ধরলাম, অর্থাৎ আমার দশমিক এখানে আসবে। তাহলে 1.750 কিলোগ্রাম। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে কোনটা হলো 1.750 কিলোগ্রাম। ঠিক আছে, আর আমরা জানি যে দশমিকের পরে কোনোদিন শূন্য বসে না, এই দশমিকের পরে এই শূন্যটা কোনোদিন বসে না, তাই এটা ক্লিয়ার কথা আমাদের 1.75 কিলোগ্রাম। তাহলে এইটা হবে অ্যান্সার। ঠিক আছে, আপনারা আমি আগে থেকে বলছি, যখন নিচের দিক থেকে ওপর দিকে যাবে শূন্য কমবে, আর উপর থেকে নিচের দিকে গেলে শূন্য বাড়বে। আর যেদিন আর দশমিক ক্ষেত্রে যখন দশমিক যদি এখানে থাকে, যদি উপর দিকে যায় তাহলে দশমিক এই দিকে আসবে, আর যদি নিচের দিকে যায় দশমিক দশমিক যদি এখানে থাকে আর যদি ওপর দিকে উঠে এই দিকে আসবে, আর দশমিক যদি এখানে থাকে আর নিচের দিকে নামলে এই দিকে আসবে। ঠিক আছে, বলছে 72 সেন্টিগ্রাম সমান কত মিলিগ্রাম। তা সেন্টির পরেই আমার কি মিলিগ্রাম আছে, তাহলে কি সেন্টির পরে মিলিগ্রাম মানে একটা হয়ে যাচ্ছে, তাহলে একটা যারা কত শুধু একটা শূন্য বসবে, তাহলে 72 লিখবো। 72 যদি সেন্টি হয় তারপরে মিলি আছে, তাহলে এখানে কিছু না কি শূন্য বসবে একটা, তাহলে এক ঘরে গেলে কি একটা শূন্য বাড়বে। ঠিক আছে, তারপর আমাদের এখানে কী বলেছে 69.2 দিয়েছে, দিয়ে এটা গ্রাম দিয়েছে। এই গ্রামটাকে আমাকে একটা ভাগে ভাগ করতে হবে। ঠিক আছে, তাহলে 69.2 যদি গ্রামে থাকে, আমি যদি এটাকে প্রথম দেশি গ্রামে নিয়ে যাই, তাহলে গ্রাম থেকে দেশি গ্রামে নেবো, তাহলে এইখানে গ্রাম থেকে দেশি, তাহলে গ্রামের পর এখানে কী হবে গ্রামের পর দেশি গ্রাম বলেছে, তা দেশি গ্রাম মানে কি শেষের দিকে আসছে, দেশি গ্রাম মানে কি নিচের দিকে নামছে, তাহলে এইটাই যদি গ্রাম হয়, গ্রামের পরে এখানে কি দেশি গ্রাম আছে, তাই এই দশমিকটা এদিকে আসবে। আমি বলেছি দশমিক ক্ষেত্রে যদি নিচের দিকে হয় তাহলে গ্রামের পরেই দেশি গ্রাম আছে, তাহলে এই দশমিকটা এখানে আসবে, তাহলে এখানে যদি দশমিক হয় তাহলে এখানে কি দেশি গ্রাম হবে। তাহলে শুরু কত আমাদের 692 হয়ে যাবে, এই দশমিকটা এখানে চলে আসবে। ঠিক আছে, তাহলে কি শুরু এইটা হবে। ঠিক আছে, এত দেশি গ্রাম কেন হলো, এর কারণ হচ্ছে যে আমাদের বলেই দিয়েছে যে যদি ওপর থেকে নিচের দিকে আসে তাহলে দশমিকটা এই দিকে আসবে, আর এইটা যে নিচে থেকে ওপর দিকে যায় তাহলে দশমিকটা এই দিকে আসবে। যেহেতু এখানে গ্রাম আছে, এখানে দেশি গ্রাম আছে, তাহলে দশমিকটা কোনো ভ্যালু নেই। ঠিক আছে, হয়ে গেল। তারপর ডেকাগ্রাম বলেছে, তাই গ্রামের পরেরটা কী আছে ডেকাগ্রাম, এখানে গ্রাম আছে, এখানে কি ডেকাগ্রাম মানে একটা ঘরের পরই আমাদের ডেকাগ্রাম পাওয়া যাচ্ছে, তাই তো। তাই কি 6.92 করবো। কেন 92 করবো, তার কারণ হচ্ছে কি আমাদের দশমিকের এখানে ছিল কি গ্রাম, তার পরেরটা কি ডেকাগ্রাম আসছে, ওই কি দশমিকটা এখানে বসবে। ঠিক আছে, তারপর এখানে বলছে এখানে দশমিক আছে কি হেক্টোগ্রাম বলেছে, এখানে যদি আমাদের গ্রাম হয়, এখানে কি আছে আমাদের ডেকাগ্রাম, তারপর কি আছে হেক্টো আছে, তাহলে এখানে গ্রাম হলে তার পরেরটা আছে কি আমাদের এই ডেকাগ্রাম, তারপর থেকে আছে আমাদের হেক্টোগ্রাম, মানে যে হেক্টোগ্রাম। তাই এখানে প্রথম দশমিক দেবো
6 দেবো, 9 দেবো, 2 দেবো। আমি আগে থেকে বলছি এখানে গ্রাম, তারপর ডেকাগ্রাম, তারপর হেক্টোগ্রাম, ওই জন্য এটা হলো। ঠিক আছে, এটাকে নিচে থেকে ওপর দিকে যাচ্ছে, এই দশমিকটা এদিকে। ঠিক আছে, তারপর এদিকে হচ্ছে সেন্টিগ্রাম বলেছে। তাহলে এখানে যদি গ্রাম হয়, পরেরটা কী হবে, পরেরটা হবে ডেসিগ্রাম, তারপর তার সেন্টিগ্রাম। তাকে লিখে নেবি 6, 9, এই 2 লিখলাম। এখানে যদি দশমিক এটি গ্রাম হয়, পরেরটা কী হবে, এখানে এলে কত হবে, এখানে এলে আমাদের দেশি হবে, তারপর কি এখানে এলে আমার কি দেশি হবে, এখানে একটা শূন্য, তারপর কি, তারপরটা লিখে হবে সেন্টি, মানে কি শূন্য হয়ে গেল। তাহলে এখানে আমাদের গ্রাম ছিল, এখানে এসে আমাদের দেশি হয়েছে, আর এখানে কি আমাদের সেন্টিগ্রাম, দেশি সেন্টিগ্রাম, ওখানে কি একটা শূন্য আমাদের বাড়বে। ঠিক আছে, পরের অঙ্কটা বলছে 42 কিলোগ্রাম 15 ডেকাগ্রাম। তাহলে 42 কিলোগ্রাম 15 ডেকাগ্রাম, তো 42 বা 15 বলেছে, তাহলে মানে সমান কত ডেকাগ্রাম। তাহলে কিলোর পরে কী আছে আমাদের, ডেকা আছে। বলছে 42 কিলোগ্রাম আর 15 ডেকাগ্রাম, তাহলে কিলোগ্রাম সমান কত ডেকাগ্রাম। তাহলে আমরা কিলোগ্রামের পর কী পাই, কিলোগ্রামের পরে আমরা হেক্টোগ্রাম পাই, তারপর তো আমরা ডেকাগ্রাম পাই। তাহলে 42-এর পর আমরা প্রথম 42 লিখব, ওখানে লিখলাম, তার মাঝখানে একটা শূন্য আসছে, মানে কি আমাদের হেক্টো আসছে, তাহলে হেক্টো এলো, তারপরে এই ডেকাটা যোগ হলো। ঠিক আছে, হলো। তাহলে 42,015 ডেকাগ্রাম। কেন আমি শূন্যটা কেন দিলাম, কারণ মাঝখানে একটা সংখ্যা থাকছে, মাঝখানে একটা সংখ্যা আমাদের থাকছে, যার জন্য আমাদের এটা করতে হলো। ঠিক আছে, তা হচ্ছে 5টা বলছে, আমি 2 লিটার দুধ কিনেছি, কত কিলোলিটার দুধ কিনলাম হিসাব করি। এখানে 2 লিটার দিয়েছে, দিয়ে সমান দিয়েছে, দিয়ে প্রথম বন্ধনী দিয়েছে 2 দিয়ে ভাগ দিয়েছে, দিয়ে ব্যাকেট দিয়ে একটা কিলোগ্রাম দিয়েছে। তাহলে কিলোগ্রাম মানে কি, আমরা লিটার থেকে যদি কিলোগ্রামে যে কষানো হবে, লিটারের পর কী আছে, লিটারের পর আগেরটা আছে ডেকা, তারপর হেক্টো, তারপর কিলো, অর্থাৎ একের গায়ে 3টে শূন্য, একের গায়ে 3টে শূন্য। তাহলে একের গায়ে 3টে শূন্য, তাহলে এই 100 যেহেতু সামনের দিকে ভাগ আছে, তার পরের সঙ্গে সঙ্গে ভাগ হবে। তাহলে কি আমাকে এটা এখানে দিয়েছে, এখানে যদি দশমিক হয়, তাহলে 1টা 2টো 3টে, তাহলে 3টে, তাহলে 1টা 2টো 3টে। আমি বলছিলাম যে দশমিকের জন্য আমরা এই একটা নিই, তো দশমিক পর কখন হচ্ছে 1টা 2টো 3টে, কি দশমিক পর 1টা 2টো 3টে মিলে গেল। ঠিক আছে, তো 1000কে 2 দিয়ে ভাগ করলে আমাকে 0.002 কিলোগ্রাম পাবো। 6টা বলছে 4.91 কিলোলিটারকে সেন্টিলিটারে নিয়ে যাই। তাহলে কিলোলিটারকে আমরা সেন্টি, তাহলে কিলোর পর কী আছে, তাহলে কিলোর পরে কি আমরা কিলোর পর যাবো হেক্টো, ডেকা, লিটার, লিটার, তারপর দেশি, তারপর সেন্টি, অর্থাৎ 4টে শূন্য একের গায়ে আমরা 4 না, সরি হচ্ছে না, কিলো আছে, কিলোর পর কিলো, হেক্টো, ডেকা, লিটার, দেশি আর সেন্টি, সরি 6টা শূন্য, কটা 6টা শূন্যই আসছে। তারপর 6টা শূন্য আছে, একটা মানে, তাহলে আমাদের হেক্টো, ডেকা, লিটার, দেশি, সেন্টি। ঠিক আছে, আমাদের কথা 6টাই আসছে। এটা কথা আসছে, আরেকবার সরি মিস্টেক হয়ে গেছে, এটা আমাদের কিলো থেকে বলেছে কি সেন্টিতে নিতে বলেছে। ঠিক আছে, তাহলে কিলোর পর কী আছে আমাদের আছে হেক্টো, তারপর ডেকা, তারপর লিটার, তারপর দেশি, তারপর সেন্টি, অর্থাৎ 5টা, কথা 5টা। তাহলে একের গায়ে 5টা শূন্য, 1 2 3 4 5, 5টা হলো। তাহলে সমান কত সেন্টিলিটার। তাহলে এই যে দশমিকটা কটা যাবে, দশমিকের এই একটা হচ্ছে এই দশমিকের জন্য, তারপর কত 5টা শূন্য আছে, তাহলে 1টা 2টো হলো, এবং 2টোর পর কি এখানে 3টে যোগ হয়ে যাবে, বুঝলি কি 2টোর পর 3টে, 1টা 2 3টে, তাহলে এখানে দশমিক ছিল, তাহলে 1টা 2টো হলো, আর বাকি 3টে এসে বসে গেল। ঠিক আছে, 5 লিটার 9 সেন্টিলিটারকে সেন্টিলিটারে নিয়ে যাই। তাহলে 5 লিটার 9 সেন্টিলিটার, তাহলে 5 লিটার থেকে সেন্টিলিটার, আমি এখানে 5 আছে, গুণ আছে, আর সেন্টিলিটার আছে, তাহলে লিটারের পর কী আছে, লিটারের পরে আমার আছে
দেশি, তারপর সেন্টি। তো আমাদের লিটারের পর কী আছে, দেশি সেন্টি, লিটারের পর কি লিটার দেশি সেন্টি, আমার কত 100 গুণ করতে হবে, অর্থাৎ লিটার দেশি, লিটারের পর কি দেশি আছে, তারপর সেন্টি আছে, তার 2 শূন্য হচ্ছে, তাহলে 1 1 2 শূন্য। লিটারের পরে আমাদের সেন্টি দিতে হবে, লিটারের পরে সেন্টি দিয়ে গেলে দেশি, তারপর সেন্টি 2 শূন্য, তাহলে 1 1 2 শূন্য। ঠিক আছে, হয়ে গেল। 5-এর সঙ্গে 100 যোগ করলে কত হবে, 500, আর এই 9 যোগ করলে কত হচ্ছে, 509। দুজন যোগ চিহ্ন আছে। তারপর এখানে কী বলেছে আমাদের, গোপালদার চায়ের দোকানে রোজ 55 লিটার দুধ লাগে, 1 সপ্তাহে গোপালদার কত কিলোলিটার দুধ নেয়। তাহলে আমাদের প্রথম 55 দিতে হবে, ঠিক আছে, গুণ কত 7, যেহেতু 1 সপ্তাহ সমান 7 দিন, ঠিক আছে, 7 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন করে দেবো, তাহলে 5 7 35, 5 7 35 কত 38, কত হচ্ছে আমাদের 385 লিটার, 385 লিটার। আর এই লিটারটাকে আমাদের কিলো নিয়ে আসতে বলেছে, তাহলে এইটা যদি আমাদের লিটার, এইটা যদি আমাদের লিটার হয়, তাহলে আমরা 3 শূন্য, তাহলে 1 2 3 লিটারের পর এটা কী হচ্ছে, এটা আমাদের দেশি, সরি এটা আমাদের, এটা হচ্ছে আমাদের ডেকা, এটা হচ্ছে হেক্টো, আর এটা হচ্ছে কিলো। তো দশমিক এখানে আসবে, তাহলে 0.385 কিলো লিটার, কেন হলো, এইটাকে যদি আমরা যেহেতু লিটার আছে, এটাকে আমরা তো ডেকা ধরবো, তারপর তারপরে হেক্টর ধরবো, তারপর কিলো ধরবো, তখন এখানে দশমিক হবে, ঠিক আছে, 0.385 কিলো লিটার, ঠিক আছে, কিলো লিটার, হ্যাঁ, এটা কেজি লিটার, কেজি মানে কিলো লিটার, হ্যাঁ। যে 7 লিটার সমান কত ডেকা লিটার, লিটারের আগেরটা কি আছে, ডেকা, তাহলে কি, তাহলে লিটার এটাই লিটার হয়, তারপরে আমার ডেকা পাবো, তাহলে 0.7, এটা যদি আমাদের লিটার হয়, তারপরটা আমার দেখা যাচ্ছে, তাহলে 0, তাহলে 7 দশমিক, এটা 0, ঠিক আছে, এটা দশমিক, ঠিক আছে, 0.7, তাহলে জায়গাটা হলো না, আমি এখানে বলছি, হ্যাঁ, 0.7 লিটার, ঠিক আছে, 7 লিটার, 7 ডেকা লিটার, ঠিক আছে, যেহেতু এটা 7 লিটার ছিল, তারপরটা আমার দেখা আছে নাকি এইটার পরে দশমিক টেনে বসবে, ঠিক আছে, তাহলে 23.96 না 23.96 ডেসিলিটার সমান কত ডেকা লিটার, দেশির পরে কি আছে, এখানে এটা আমার দেশি হচ্ছে, দেশির পরে কি আছে মিটার, লিটার, দেশির পরে লিটার, তারপরে আমাদের কি ডেকা, দেশির পরেই ডেকা, এখানে দেশি থাকে, তারপরে আমার লিটার আছে, তারপরে কি আমাদের ডেকা আছে, দেখি আমাদের 23 লিখতে কি মানে আমাদের কত হবে, দশমিক দিতে হবে, দশমিক দিয়ে 0.2396, ঠিক আছে, 2396, ঠিক আছে, এখানে দশমিকটা কেন হলো, এটা উপর দিকে গেল, ঠিক আছে। তারপর 4.07 লিটার আছে, এটা কিন্তু মিটার নিয়ে যাবে, তাহলে এইখানে যদি এটা উপর থেকে নিচে দিকে, ঠিক আছে, এইখানে যদি আমাদের মিটার থাকে, এই লিটার থাকে, লিটারে আছে এখানে, তারপরে এইখানে আসবে, এখানে এসে কী হবে ডেসি লিটার, তারপরে কি সেন্টি, তারপরে মিলি, অর্থাৎ এখানে কত আমরা এখানে কত 4 হবে, এখান থেকে আমাদের পুরো টোটাল উঠে আছে 4.070, কেন হলো, এইখানে যদি আমাদের লিটার থাকে, তারপর এখানে এলো কত দেশি, তারপর এখানে আসবে সেন্টি, তারপর এখানে হচ্ছে মিলিলিটার, ওই না কত, এটা এই দশমিকটা উঠে হেঁচে যেত, ঠিক আছে। তারপর হচ্ছে হচ্ছে 63 হেক্টোলিটার, 63 হেক্টোলিটার কত দেশি দেবো, তার 63 যদি হেক্টোলিটার থাকে, তাহলে এখানে আমার 63 আছে, তা 63 পরে আমরা কত, 63 পরে আমরা এখান থেকে যাব কিসে, তারপরে 63 পরে কি আমাদের ডেকা,
তারপর কি লিটার, তারপর দেশি, তারপর 3টে শূন্য পাচ্ছি। তাহলে 63-র সঙ্গে আমরা 3টে যোগ করবো, 63-র সঙ্গে আমরা 3টে শূন্য যোগ করবো, ঠিক আছে। তা 63, 1টা 2টো 3টে, তাহলে আমরা কি এইখানটা পাচ্ছি, আমরা কি এখানে পাচ্ছি আমরা যে হেক্টর পেলাম, হেক্টর পরে কি পাচ্ছি আমরা ডেকা, তারপর মিটার, লিটার, তারপর ডেসিলিটার, ঠিক আছে। তো কত 63 আর 3টে শূন্য, ঠিক আছে। বলছে 2123.567 লিটার। আপনাদের বাবা বলছি সবসময় দশমিকের পরে 5, 6, 7 বলবেন, ঠিক আছে। একবারে 567 বলবেন না, ঠিক আছে, এটা ভুল। দশমিকের পর 5, 6, 7 লিটার বলবেন, ঠিক আছে। থেকে আমরা কি লিটার থেকে আমরা কি মিলিলিটার নিয়ে যাবো, ঠিক আছে। এইখানে যদি লিটার থাকে, তারপর এইখানটা যদি আসে তাহলে কী হবে ডেসিলিটার, তারপর এখানে কী হবে সেন্টি, এখানে কি মিলি, মানে পুরো ডাইরেক্ট উঠে গিয়ে পুরো শুধু আমাদের এটা টোটাল আমাদের সংখ্যাটা বসবে, ঠিক আছে। কত 2, 1, 2, 3, 5, 6, 7 কেন হলো, এই যে 5-এর কাছে এখানে কি আছে আমাদের লিটার আছে, তারপর এইখানে কী হবে ডেসিলিটার, তারপর এখানে কি সেন্টিলিটার, আর এখানে কি মিলিলিটার, তো পুরো আমার 10 মিনিট চলে এসছে। এখানে যদি আমার কোনো কাজ হবে না, তো আমাকে টোটাল কি আমরা এখানে বলবো, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আমি দেখালাম। আপনারা যদি এই সম্পর্কে যদি বুঝতে আপনাদের অসুবিধা হয়, তাহলে আমার আগের ভিডিও এই চ্যানেলেই করেছি, আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তাহলে এই লিটার আর মিটার, লিটার আর গ্রামের সম্পর্কে যে সেন্টি, মিলিমিটার এইসব ব্যাপারে আমি একটা ভিডিও দিয়েছি, মানে এখানেই এই চ্যানেলেই ভিডিও দিয়েছি, আপনারা প্লেলিস্ট থেকে দেখে নেবেন। তাহলে আপনাদের উপকারে আসবে যে ওপর থেকে নিচের দিকে গেলে শূন্য বাড়বে, আর নিচের থেকে উপর দিকে গেলে শূন্য কমবে। ওপর থেকে নিচের দিকে এলে শূন্য বাড়বে, আর নিচের থেকে উপর দিকে শূন্য গেলে কমবে। এই সম্পর্কে আমি একটা ভিডিও দিয়েছি, খুব ভালো হবে, এই নিয়ম অনুযায়ী আপনাদের মিলবে। আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনাদেরই উপকারে আসবে। আর যদি কোনো কিছু বলার থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে প্রতিনিয়ত নজর রাখবেন।